দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বিজয়নগরের জিয়া উদ্যান থেকে। আজ কিন্তু জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই জিয়া উদ্যান কিন্তু নেতা কর্মীদের উপস্থিতিতে ভরে গিয়েছে। তারা এখানে এসেছেন মূলত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শুভেচ্ছা ফুলের শ্রদ্ধা জানাতে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ১৯৭৮ সালের এই আজকের এই দিনে কিন্তু আসলে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কিন্তু যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যুব সমাজকে আসলে শক্তিতে রূপান্তর করতে এবং ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তিনি আসলে এই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এই ৪৭ বছর ধরে আসলে এই যুবদল তাদের রাজনীতি করে আসছে। যুবকদের একটি সংগঠন হিসেবে যুবদল রাজনীতি করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু আজ এখানে আসলে যুবদলের নেতৃবৃন্দ আসবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু এখানে আসবেন তাদের সঙ্গে আসলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে। দর্শক এরপরেই কিন্তু রয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কিন্তু একটি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া কিন্তু দিনভর আসলে যুবদলের যে কর্মসূচি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে তারা এসেছেন। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে এখানে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানাতে। এখানে কিন্তু উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু উপস্থিত থাকবেন। দর্শক আপনারা দেখছেন নেতাকর্মীরা কিন্তু এখানে এসে দর্শক এখানে কিন্তু কথা বলবেন। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন, তিনি কথা বলবেন, আমরা আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশবন্ধুর সঙ্গে থাকুন।
দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন আহমেদ সহ যুব দলের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি তোমার জন্য পাবো না, আমি করতে পারবো না আজকে। আরে ভাই বলবেন নাকি? ধরেন